আজকে আমরা আলোচনা করব আধুনিক জ্যোতিষের ক্লাসে স্টোন বা রত্নের সাহায্যে প্রতিকার কিভাবে করা হয়। প্রথমেই আমরা আলোচনা করব যে স্টোনটির ব্যাপারে, সেটি হলো গোমেদ বা গ্যামেট। রাহু নামক ছায়াগ্রহের প্রতিকারে এই রত্ন ব্যবহৃত হয়। সাধারণভাবে অতৃপ্তি ও মানসিক অস্থিরতা দূর করে, যোগাযোগের বাধা বিপত্তি দূর করে এবং হঠাৎ অর্থ লাভের ক্ষেত্রে সহায়তা করে। তবে যদি লগ্নে বা পঞ্চমে, নবমে রাহু থাকে এবং অষ্টমে রাহু থাকে, সেক্ষেত্রে আমার মতে গোমেদ সাজেস্ট না করাই ভালো। তৃতীয়, দশম, একাদশ এই সমস্তভাবে যদি রাহু থাকে, নিঃসন্দেহে জাতককে আমরা গোমেদ ধারণ করতে বলতে পারি। এরপরে আমরা পড়ব চুনি বা রুবি। রুবি সূর্যের প্রতিকারের জন্য ব্যবহৃত হয়। যশ এবং প্রতিপত্তি বৃদ্ধি করায়, শত্রু বিনাশ করে, শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং আত্মবল বৃদ্ধি করে। জাতকের লগ্ন যদি মেষ হয় বা বৃষ হয় বা তুলা হয় বা ধনু হয়, সেক্ষেত্রে আমরা জাতককে অবশ্যই চুনি ধারণ করার উপদেশ দিতে পারি। যদি কোনো জাতকের ক্ষেত্রে রবি নিচস্থ হয়, সেক্ষেত্রেও আমরা চুনি ধারণ করার উপদেশ দিতে পারি। তবে সাধারণত অষ্টমভাবে এবং দ্বিতীয়ভাবে রবি থাকলে চুনি ধারণ না করাই শ্রেয়। এরপরে আমরা পড়ব মুক্তা বা পার্ল। ঝিনুকের মধ্যে পাওয়া এই রত্নটি, এটি একটি ন্যাচারাল বা প্রাকৃতিক রত্ন। চন্দ্রের কুপ্রভাব দূর করে, মানসিক চাঞ্চল্য দূর করে, ব্যবসা বা বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করে, রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং ধর্মীয় জ্ঞান লাভ, মানসিক স্থিরতা বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রেও এটি সাহায্য করে। সাধারণত এরকম কালচারাল মুক্ত পাওয়া যায় এবং এই টাইপের দেখতে বার্মিজ মুক্ত বা আরেকটু উন্নত বসরাহি মুক্ত পাওয়া যায়। চেষ্টা করতে হবে কালচারাল মুক্ত অ্যাভয়েড করে বার্মিজ বা বসরাহি মুক্ত প্রেসক্রাইব করার জন্য। সাধারণত অষ্টমভাবে চন্দ্র না থাকলে বা অষ্টম ভাব অধিপতি না হলে পরে আমরা মুক্ত প্রেসক্রাইব করব, অর্থাৎ জেনারেলি ধনু লগ্নের ক্ষেত্রে মুক্ত আমরা চেষ্টা করব প্রেসক্রাইব না করবার জন্য। এরপরে আমরা দেখব পান্না। পান্না বা এমারেল্ড বুধ গ্রহের কুপ্রভাব দূর করে, শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে বাধা বিপত্তি দূর করে, মেধা শক্তি বৃদ্ধি করে, স্নায়বিক দৌর্বল্য দূর করে এবং সন্তান লাভে সাহায্য করে। যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পান্নার মধ্যে যে কালো অংশগুলি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলি হচ্ছে কার্বন লেয়ার। এই কার্বন লেয়ার যদি টেবিলের মাঝখানে থাকে, অর্থাৎ এই পান্নাটির ক্ষেত্রে যেরকম আছে, পান্নাটি কিন্তু কার্যকরী হয় না। এই ক্ষেত্রে পান্নাটি কিন্তু এই কালো অংশটি সূর্যের আলো বা অন্যান্য গ্রহ থেকে যে সমস্ত মহাজাগতিক রশ্মি আসছে, সেগুলিকে শোষণ করে নেয় এবং শরীরে বিকিরণ করে না। ফলে এই ধরনের পান্না কিন্তু কার্যকরী হয় না। তুলনামূলকভাবে পান্নাটি যদি এই অংশে যেরকম রং দেখতে পাওয়া যাচ্ছে, এই অংশে এই রকম বর্ণের পান্না তারা কিন্তু বেশি উপকারী। যে দেখতে হবে পান্নায় এই টেবিলের নিচে যাতে খুবই কম পরিমাণে এই কার্বন লেয়ারগুলি বা কার্বনের দাগগুলি থাকে। শিশুদের ক্ষেত্রে আমরা সাধারণভাবে পান্না প্রেসক্রাইব করতে পারি। বড় বয়স যখন বয়স্ক লোক হবে, যদি বুধ অষ্টমে, দ্বাদশে বা ষষ্ঠে থাকে, আমরা চেষ্টা করব পান্না প্রেসক্রাইব না করবার জন্য। এবং লগ্নটি যদি বৃশ্চিক হয়, সেক্ষেত্রেও আমরা চেষ্টা করব পান্না প্রেসক্রাইব না করবার জন্য। এবং একইভাবে যদি কুম্ভ লগ্ন হয়, সেক্ষেত্রেও আমরা চেষ্টা করব পান্না প্রেসক্রাইব না করবার জন্য। এছাড়া যে সমস্ত রমণীদের সন্তান হতে বিলম্ব হচ্ছে, তাদের ক্ষেত্রেও আমরা পান্না প্রেসক্রাইব করতে পারি। এবার আমরা দেখব যেটা পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার। এটি গুরু বা বৃহস্পতির প্রতিকারে ব্যবহৃত হয়। স্মৃতিশক্তি এবং জ্ঞান বৃদ্ধি করে, শিক্ষায় বাধা দূর করে, অর্থনাশ এবং অবাঞ্ছিত ব্যয় রোধ করে এবং সঞ্চয়
করার প্রবণতা বৃদ্ধি করে। বৃহস্পতির জন্য দেওয়া এই রত্নটি সাধারণভাবে যে কোনো লোককেই দেওয়া যেতে পারে, তবে চেষ্টা করতে হবে যে বৃহস্পতি যদি ষষ্ঠে বা দ্বাদশে থাকে সেক্ষেত্রে পোখরাজ প্রেসক্রাইব না করবার। পরবর্তী রত্নটি হলো নীলা। এটিও নীলাভ স্যাফায়ার বা ব্লু স্যাফায়ার। শনি গ্রহের কুপ্রভাব দূর করে, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর করে, ধৈর্য শক্তি বৃদ্ধি করে, অস্থির দুর্বল্য দূর করে, আধ্যাত্মিক জ্ঞান লাভে সাহায্য করে। এইগুলি হলো নীলার কাজ। নীলা অনেক প্রকারেরই হয়। একদম হালকা হলুদ বর্ণ বিশিষ্ট নীলা যেটি হয় সেটিকে আমরা বলবো পীতাম্বরী নীলা। তার চেয়ে একটু নীল রং যখন বৃদ্ধি পায় তাকে আমরা বলবো ইন্দ্রনীলা। তারপরে আমাদের রয়েছে অপরাজিতা নীলা এবং তারপরে যেটি রয়েছে সেটি হলো রক্তমুখী নীলা। পীতাম্বরী নীলা বৃহস্পতি এবং শনির যুগ্ম ফলদায়ক হিসেবে কাজ করে। ইন্দ্রনীলা কেবলমাত্র শনির কাজ করে। অপরাজিতা নীলা শনি এবং কেতু এর যৌথভাবে কাজ করে এবং ক্ষমা করবেন, এবং রক্তমুখী নীলা রবি শনি এবং মঙ্গলের প্রতিকার হিসেবে কাজ করে। অষ্টমস্থ শনি, দ্বিতীয়স্থ শনি, চতুর্থস্থ শনি এবং দ্বাদশস্থ শনি থাকলে পরে সাধারণভাবে চেষ্টা করতে হবে নীলা প্রেসক্রাইব না করতে। রক্তমুখী নীলা প্রেসক্রাইব করবার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী রত্নটি হলো প্রবাল। এটি একটি সামুদ্রিক প্রবাল কীটের দেহাবশেষ। মঙ্গল গ্রহের কুপ্রভাব দূর করে, মানসিক ও শারীরিক দৃঢ়তা প্রদান করে, রক্তজনিত সমস্যা রোধ করে, সাংসারিক শ্রীবৃদ্ধি প্রদান করে। সমস্ত মহিলাদের ক্ষেত্রে প্রবাল ধারণ করা যেতে পারে, তবে লগ্নে বা অষ্টমে মঙ্গল যদি অবস্থান করে সেক্ষেত্রে জাতিকাকে দেখতে হবে, চেষ্টা করতে হবে মঙ্গল গ্রহের জন্য প্রবাল ধারণ করতে না দেবার। এছাড়া যে কোনো ক্ষেত্রে আমরা প্রবাল প্রেসক্রাইব করতে পারি। এবার আমরা আসব ক্যাটসাই বা বৈদুর্যমণি। এটি কেতু নামক ছায়া গ্রহের প্রতিকারে ব্যবহৃত হয়। গুপ্ত শত্রু বিনাশ করে, কর্মে বাধা বিপত্তি দূর করে, গুপ্ত জ্ঞান, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির জ্ঞান লাভে সাহায্য করে, অর্থ লাভে বাধা দূর করে। যদি একাদশভাবে, দশমভাবে, তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে কেতু বর্তমান থাকে তবে সেক্ষেত্রে আমরা কেতুর অবশ্যই প্রতিকার হিসেবে ক্যাটসাই ধারণ করাতে পারব। ক্যাটসাইয়ের ক্ষেত্রে একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ক্যাটসাই এবং প্রবালের ক্ষেত্রে এর প্রচুর নকল বাজারে রয়েছে। প্লাস্টিক গলিয়ে ক্যাটসাই এবং প্রবাল তৈরি করা যায়। এটি দেখবার জন্য আমরা একে যদি জাস্ট উল্টো করে ধরি তাহলে ক্যাটসাইয়ের পেছনটা পাথর সুলভ দেখতে পাবো, চকচকে হবে না। এবং পলার ক্ষেত্রে যদি আমরা সাদা আলোর নিচে রাখি তাহলে পলার মধ্যে আঁশগুলি প্রকটভাবে দেখতে পাবো। পলার মধ্যে আঁশ থাকে, সেগুলি আমরা প্রকটভাবে দেখতে পাবো। এইভাবে আমরা কেতু এবং মঙ্গল এর প্রতিকার অর্থাৎ পলা এবং ক্যাটসাইকে চিনতে পারব। এরপরে এলো হীরক। এটি প্রকৃতপক্ষে ক্রিস্টাল কার্বন। শুক্রের কুপ্রভাব দূর করে, সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে, দাম্পত্য সুখ লাভে সহায়তা করে, ধন লাভে সহায়তা করে, সঙ্গীত ও কলায় পারদর্শিতা প্রদান করে। হীরের ক্ষেত্রে হীরে যে কোনো মানুষই ধারণ করতে পারেন, তবে কারোর অষ্টমে শুক্র থাকলে সেক্ষেত্রে হীরা ধারণ না করাই ভালো। হীরের ক্ষেত্রেও আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে প্রচুর নকল হীরে বাজারে ছেয়ে রয়েছে। অনেকেই হাতুড়ি দিয়ে প্রচণ্ড জোরে বাড়ি দিয়ে হীরে বিক্রি করার চেষ্টা করেন, তবে আমরা হীরে কিনবার ক্ষেত্রে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ছাড়পত্র দেখেই হীরে কিনব। হীরে কিন্তু চেনা খুবই কঠিন। এই হলো আমাদের আধুনিক জ্যোতিষের ৫৫তম ক্লাস। আপনারা সঙ্গে থাকুন, ঠকবেন না জীবনে, জ্যোতিষের ওপর ভরসা রাখুন, নিজস্ব তাগিদে জ্যোতিষ শিখুন।
জ্যোতিষ আপনাকে সঠিকভাবে গাইড করবে, জ্যোতিষ আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। আমি শান্তনু শাস্ত্রী, আমাদের সঙ্গে আপনারা আছেন এদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসব পরবর্তী ক্লাসে, তার আগে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রতারিত হবেন না।